হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শাহ একাডেমি চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও আনলাম, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজে, খুবই ইজি উপায়ে একটি কাজ করে আপনারা কিন্তু আপনাদের যে প্রপার স্কিল আছে সেই স্কিলের পাশাপাশি এই স্কিলের উপরও একটা প্যাসিভ ইনকাম করতে পারেন। এবং যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, আমি আপনাদেরকে বরাবরই বলে থাকি যে মোবাইল দিয়ে আপনারা কখনোই প্রফেশনাল ফ্রিল্যান্সিং করতে পারবেন না। বাট কিছু ছোটখাটো বিষয় আছে যেগুলো দিয়ে আপাতত আপনারা কন্টিনিউ করতে পারেন, বাট চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব একটি ল্যাপটপ অথবা পিসিকে ম্যানেজ করে নেওয়ার। তো সেই কাজগুলো আপনারা আজকে যে ভিডিওতে দেখাবো, যেটা আজকের পদ্ধতি, সেই পদ্ধতির কাজটাও আপনারা মোবাইল দিয়ে চালিয়ে নিতে পারবেন। তো তার আগে আমি বলতে চাই, যারা নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন, ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক একটি প্লেলিস্ট আছে। আপনারা এই প্লেলিস্টে প্রবেশ করে এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো অবশ্যই দেখবেন, যদি আপনারা কোনো প্যাসিভ ইনকাম করতে চান, পাশাপাশি আপনাদের প্রপার স্কিলের পাশাপাশি, সেক্ষেত্রে আপনারা এই প্লেলিস্টটি দেখতে পারেন। তো সেখান থেকে আপনারা অনেক আইডিয়া পাবেন। তো যে আইডিয়াকে আপনারা কাজে লাগাতে চান, সেই আইডিয়া নিয়ে আপনারা আগে এগোতে পারেন। তো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়ে নেমে পড়ি, সেটা আমরা কিভাবে করব আজকে কাজ। তো এর জন্য যেটা করতে হবে, আজকে আমরা শিখবো যে আমরা কিভাবে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো চ্যাটজিপিটিকে ইউজ করে। সো আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন কিন্তু বর্তমানে খুবই পপুলার বলতে পারেন, কারণ কিন্তু বর্তমানে প্রচুর ই কমার্স সাইট বা ই কমার্স বিজনেসের কিন্তু অনেক চাহিদা বেড়ে যাচ্ছে। তো নতুন নতুন বিজনেস ওপেন হচ্ছে এবং সবাই ই কমার্স বিজনেসের দিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করছে। এতে করে ই কমার্স বিজনেসটা আসলে কেন এত বেশি পপুলার হচ্ছে, কারণ যে এই বিজনেসের একটা বিজনেসের আন্ডারে আসলে অনেক ধরনের সার্ভিস তারা দিতে পারে, এবং যার কারণে তারা অনেক বেশি ট্রাফিক পায়, অনেক বেশি ভিজিটর পায়, অনেক বেশি গ্রোথ তাদের হওয়ার পসিবিলিটি থাকে। এই কারণে ই কমার্স বিজনেসের একটি চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো ই কমার্স বিজনেসের যেটা কোর বিষয়, সেটা যে আমার একটা প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টের আসলে কি কি গুণাবলী আছে সেটা। তো এখন দেখেন, আমি যদি অ্যামাজনে আসি, সাপোজ মনে করেন আমি অ্যামাজনে আসলাম, অ্যামাজনে এসে আমি একটি প্রোডাক্ট দেখলাম। এই প্রোডাক্টের আমি এখানে দেখেন, এটা আমার টাইটেল, প্রোডাক্টের টাইটেল। তো প্রোডাক্টের টাইটেল, এরপরে আমাকে যেগুলো বেসিক্যালি উল্লেখ করে দিতে হবে, কারণ দেখেন ছবিগুলো তো আর আপনি দিতে পারবেন না, ছবিগুলো বায়ার আপনাকে দিবে, বা মনে করেন যে বায়ারের কাছে এই ছবিগুলো থাকবে, যখন সে তার সাইটে আপলোড করবে তখন সে আপলোড করে দিবে, বা তার যে ডেভেলপার থাকবে সে আপলোড করবে। তো আপনি যে কাজগুলো করবেন, আপনার কাজ যে এই বিষয়াদিগুলো আপনি লিখবেন, এই বিষয়াদিগুলো আপনি লিখবেন। তো আপনি কিভাবে লিখে দিবেন, দেখেন আপনি দেখেন, এটা আপনার জন্য একটা স্যাম্পল, যে একটা প্রোডাক্টের ডেসক্রিপশন বা একটা ই কমার্স প্রোডাক্টের বা একটা লোশন, এই একটা প্রোডাক্ট যেটা লোশন লোশন প্রোডাক্টের কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় তার একটা স্যাম্পল আপনার কাছে আছে, যেখানে আপনাকে ব্র্যান্ড নেম দিতে হবে, আইটেম ভলিউম, যে আপনার এই প্রোডাক্টের ভিতরে একটা পার বোতলের ভিতরে কতটুকু লোশন থাকবে। এই যে দেখেন, এখানে 16 ফ্লুইড আউন্সেস, ঠিক আছে। এরপর এজ রেঞ্জ, কারা বেসিক্যালি এটাকে ইউজ করতে পারবে, বাচ্চারা, অ্যাডাল্টরা নাকি বৃদ্ধরা, সেটা আপনাকে জেনে নিতে হবে। তারপর স্পেশাল ফিচার, অনেক আমরা বিজ্ঞাপনে দেখি না যে অমুক সাবান লাগালে আপনি অমুক হয়ে যাবেন, তমুক লোশন লাগালে আপনি তমুক, আপনার স্কিন এমন হয়ে যাবে, এই বিষয়গুলো বলে। তো এগুলো স্পেশাল ফিচার। তো এটা আপনি জেনে নেবেন যে আপনার স্পেশাল ফিচার কি। এই যে যেমন এখানে লেখা আছে লাইট ওয়েট, তারপর হাইপো অ্যালার্জেনিক, অ্যালার্জেনিক হবে না। তারপর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, এটার মধ্যে কি ইনগ্রিডিয়েন্টসটা যেটা সবচেয়ে বেশি উল্লেখ করে, যেটা দেখা যায়। যেমন মনে করেন মেরিলের বিভিন্ন মেরিল সাবানের বিভিন্ন ধরনের ফ্লেভার আছে, যেমন রোজ ফ্লেভার আছে, মিল্ক ফ্লেভার আছে। এখন রোজ ফ্লেভারের যেটা সাবান বা মিল্ক ফ্লেভারের যেটা সাবান, ওখানে তো অনেক উপাদানই আছে, বাট তাদের মেইন ফোকাসটা কোন জায়গায়? মেইন ফোকাসটা রোজ এবং মিল্ক।
তো সেরকম ভাবে আপনারও একটা মেইন ফোকাস ইনগ্রিডিয়েন্ট থাকবে, সেগুলো হচ্ছে বায়ারের কাছ থেকে এগুলো আপনি জানবেন, জেনে নিয়ে আপনি এইভাবে সেটাকে সাজিয়ে লিখে দিবেন। এরপর হচ্ছে এই যে অ্যাবাউট দিস আইটেম, এটা আপনি কিভাবে লিখবেন এটা তো আপনি জানেন না, সেটা আপনাকে সুন্দর করে এই যে আপনাকে উনি বিষয়গুলো বলে দিচ্ছে, বলে দেওয়ার পর এখন থেকে কিভাবে সাজাবেন, তো সেটা সাজানোর জন্যই হচ্ছে আমাদের কি আছে, ChatGPT আছে। এটার জন্য আমরা কি করব, আমাদের যে টাইটেলটা সেই টাইটেলটাকে কপি করব, কপি করে ChatGPTর কাছে এসে এই যে দেখেন লিখছি আমি, রাইট আ প্রোডাক্ট ডেসক্রিপশন ফর দিস প্রোডাক্ট, এটা ফর দিস টাইটেল হবে, ফর দিস টাইটেল, এটা লিখে একটা কোলন দিলেন, তারপর Ctrl+V দিয়ে এরপর হচ্ছে এন্টার দিয়ে দিলেন। এরপর দেখেন সে আপনাকে হচ্ছে লিখে দিবে, এই যে তার হচ্ছে বিভিন্ন পয়েন্টগুলো লিখতেছে, এক একটা পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, এটা খুবই ছোট আকারে লিখছেন। আমি যদি আরেকটু বেটার ওয়েতে তাকে বলি যে গিভ মি 5 পয়েন্টস, গিভ মি 5 পয়েন্টস উইথ সিম্পল ওয়ার্ড, গিভ মি 5 পয়েন্টস উইথ সিম্পল ওয়ার্ড। এই যে দেখেন গিভ মি 5 পয়েন্টস উইথ সিম্পল ওয়ার্ড। এখন এই যে দেখেন 5টা পয়েন্ট দিয়ে দিল না। এখন আপনি মনে করেন আরো বেশি আপনি এটা চান, কারণ এক লাইন করে দিলে তো আবার হবে না, তখন আপনি এটা দিয়ে বলবেন রাইট আ শর্ট ডেসক্রিপশন ফর ইট, দিলে দেখবেন যে এখন একটা আপনাকে শর্ট ডেসক্রিপশন লিখে দেবে, যে দেখেন কয়েকটা লাইনে লিখে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যদি মনে করেন এটাও কম হয়ে গেছে, যদিও এই যে 2 লাইনই হয়, এই যে দেখেন ছোট ছোট করে লাইনই লিখা, তো আপনি যদি চান যে এরকম লাইনই রাখতে, মনে করেন যে আমি বলে দিই যে গিভ মোর 2 লাইনস, গিভ মি মোর 2 লাইনস, তো তখন হচ্ছে সে আরেকটু বড় করে দিবে, যে দেখেন আরেকটু বড় করে দিচ্ছে, দেখছেন, তখন হচ্ছে যে আপনি এটা নিলেন। তো ঠিক এভাবে এই যে এটা হচ্ছে আমি প্রথম পয়েন্টের জন্য দিলাম না 24 আওয়ার ময়শ্চারাইজার, এই যে দেখেন এটা হচ্ছে প্রথম পয়েন্ট, মনে করেন 24, এই যে দেখেন এটা হচ্ছে যে কি পয়েন্টটা, এই যে ফ্রেশ অ্যান্ড কজি বডি লোশন, তো এটা হচ্ছে আমার কি পয়েন্ট, তো এটা হচ্ছে এই যে 24 ময়শ্চারাইজার, এটা আমার কি পয়েন্ট। তো এটা আপনি তখন এটা কপি করবেন, মানে এই জিনিসটা কপি করবেন, তারপরে হচ্ছে এই যে এটার জন্য ঠিক একইভাবে এরকম একটা ডেসক্রিপশন রাইট করবেন। তো এইভাবে 5টা পয়েন্টের জন্য আপনি এক ডেসক্রিপশন রাইট করে ফেললেন। আর এটা তো ওই যে বাইরের কাছ থেকে আপনি নিয়ে আপনি একটা ওই প্রোডাক্টের জন্য আপনি একটা ডেসক্রিপশন কিন্তু ইজিলি আপনি লিখে ফেললেন। তো দেখেন আপনার কিন্তু খুব বেশি এখানে সময় ইনভেস্ট করতে হলো না, খুব বেশি আপনাকে এটা নিয়ে ঘাটাঘাটি করতে হলো না, বা আপনাকে অনেক দিন ধরে এটা নিয়ে স্কিল ডেভেলপ করতে হলো না। আপনি কিন্তু ইজিলি ChatGPTর মাধ্যমে আপনি কিন্তু কাজটা করে ফেলতে পারলেন। এবং এই ধরনের যে ইয়াগুলো আছে, ই-কমার্স সাইটগুলো আছে, আপনি চেষ্টা করবেন বিভিন্ন ই-কমার্স সাইটগুলোকে ফলো করার, তারা কি পদ্ধতিতে লিখতেছে, কোন মানে স্টাইলটাকে তারা ফলো করতেছে, আপনি সেই স্টাইলগুলোকে ফলো করতে পারেন। বা বাইরের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কোন ই-কমার্স সাইটকে আমি ফলো করব, যার স্টাইলটা তোমার পছন্দ এবং তুমি চাও যে আমি ওই স্টাইলে লিখে দিই, সেই জন্য তার পছন্দ মতো কোনো ই-কমার্স সাইটের নাম বলে আপনি তখন ওই ই-কমার্স সাইটে ঢুকে তারা যেভাবে লিখে সেটাকে ফলো করবেন, এবং পরবর্তীতে আপনি যে ChatGPT থেকে ইনফরমেশন নিয়ে ওই স্টাইলের মাধ্যমে লিখে দিয়ে আপনার বায়ারকে আপনি প্রোভাইড করে দিবেন। ঠিক আছে, তো এটা খুবই ইজি কাজ, আই থিঙ্ক আপনার মোবাইলেও করে ফেলতে পারবেন, এবং আপনাদের ল্যাপটপ পিসি দিয়ে তো আরো ইজিলি করতে পারবেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।